হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি স্যান্ডউইচ বানাবো। এর জন্য আমি স্যান্ডউইচের যে ফিলিংটা সেটা প্রথমে বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইয়ের সাথে আমি এখানে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, তারপর নিয়ে নিলাম 1/2 চামচ জিরা এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আমি এর জন্য একটু বেশি করে চিলি ফ্লেক্স দিলাম। তো তারপর একটু টমেটো সস দিয়ে আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা টক দইয়ের সবগুলো লাম্পস শেষ হয়ে যায় এবং সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়। এরপর আমি এখানে কিছুটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে কেটে নিয়েছি একটা মরিচটায় কোনো ঝাল নেই, আর নিয়েছি পনির। সবকিছু আমি একই রকম করে কেটে নিয়েছি। এইবার সবকিছুকে আমি যে মিশ্রণটি বানিয়ে রেখেছি তার মধ্যে ডিপ করে দিব এবং খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে ফয়েল পেপার দিয়ে একটি বাটির মতো বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি কয়লা গ্যাসে পুড়িয়ে সেটা দিয়ে দিচ্ছি এবং তার উপরে দিয়ে দিব কিছুটা ঘি। এটা করলে কি হবে, একটা স্মোকি ফ্লেভার আপনার এই পনিরের মিশ্রণটার মধ্যে চলে আসবে। তান্দুরি ফ্লেভারের মতো বলতে পারেন। এই স্মোকি ফ্লেভারটার জন্য কিন্তু খেতে খুব ভালো লাগবে, স্বাদটা বেড়ে যাবে। তো এই ধোয়াটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। এতে করে যে ফ্লেভারটা আছে পুরোটা পনির এবং অন্যান্য সবজির মধ্যে কিন্তু চলে যাবে। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে তারপর যে কয়লাটা দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলবো। এবার আবার সবকিছুকে খুব ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নেব। আমি এই পর্যায়ে একটু টেস্ট করে দেখেছিলাম, আসলে এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ধোয়ার তান্দুরি যে ফ্লেভারটা সেটা কিন্তু এসে গিয়েছিল। তো আমার তখন হঠাৎ মনে পড়লো যে আমার কাছে তো বারবিকিউ সস আছে, তো আমি তো সেটাও দিতে পারি, তাহলে বারবিকিউ ফ্লেভারটা চলে আসবে এর মধ্যে। তো আমি বারবিকিউ সসটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা দিবেন না। আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, আর যদি কিছুই হাতের কাছে না থাকে একটাও না দিলেও চলবে, তাহলে কিন্তু আবার এই ফ্লেভারটা আসবে না। খেতে ভালো লাগবে কিন্তু ফ্লেভারটা আসবে। আমি এখন সবকিছু একটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিব। এইবার সবকিছু খুব ভালো করে আমি রান্না করে নেব। এখানে রান্না হওয়ার মতো তেমন কিছু নেই, তারপরেও একটু ভালোভাবে রান্না করে নেব, মশলাগুলো যাতে খুব ভালোভাবে কষিয়ে যায়, কাঁচা ভাবটা যেন মশলার দূর হয়ে যায়, তাহলেই হবে। এবার আমি খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে জলটা একদম শুকিয়ে তারপর নামিয়ে নিব। রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটু ঠান্ডা করে তারপর পনিরের এই মিশ্রণটা স্যান্ডউইচের মধ্যে দিয়ে নিব।
দুইটা স্যান্ডউইচ বানানোর পর আমি দেখলাম যে আমার কিছুটা ফিলিং রয়ে গিয়েছে, তো আমার কাছে একটা বার্গার বান ছিল, সেটার মধ্যেও আমি দিয়ে নিলাম। তো এখন সবকিছুকে টোস্ট করে নিব। এর জন্য আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, তাতে কিছুটা বাটার আমি দিয়ে নিলাম। এবার আমি একে একে সবগুলো স্যান্ডউইচ এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে টোস্ট করে নিব। টোস্ট করা হয়ে গিয়েছে, আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই যে দেখেন, ভেতরের ফিলিংটা কিন্তু একদম ড্রাই হয়ে যায়নি, আবার পড়েও যাচ্ছিল না। খেতে খুবই মজার হয়েছিল। আমার এডিট করতে গিয়ে আবারও খেতে ইচ্ছা হচ্ছিল। যাই হোক, আমি এভাবে একটা ট্রায়াঙ্গেলে কাটলাম আর একটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। খুবই মজার হয়েছিল। আপনারা এইভাবে বানাবেন এবং আপনাদের বাসার সবাইকে খাওয়াবেন। সবাই খুবই প্রশংসা করবে, বাচ্চারাও খুবই খুশি হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।